আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ প্রবাস থেকে, মালয়েশিয়া থেকে আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের কোম্পানি 2 দিন। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি। তো মূলত সানডে মানডে ক্লোজ তো ডিপ জলের কারণে আমার কোম্পানির বস মিস্টার এন্ড্রু করছে। তো সানডে অলরেডি সুডা, মানডে বাকি আছে। সানডে শেষ, মানডে বাকি আছে। এখন চিন্তা করলাম যদি সানডে মানডে এমনি ক্লোজ তো করে দিয়েছি, এমনি যদি জায়গা তাহলে জিনিসটা কেমন দেখা যায় না, এটা পার্টি তো হওয়া লাগে, ঠিক না? তো দেখতে থাকুন। তো আমরা 3-4 জন মিলে শপে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি বিরিয়ানির চাল বিভিন্ন প্রকারের। তো এখান থেকে বিরিয়ানির 2টা প্যাকেট নিলাম এবং যাবতীয় আমাদের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বাজারটা সেরে ফেললাম। তারপরে চলে গেলাম সুপার শপে। সুপার শপে শসা, গাজর এগুলো একটু দাম কম, এখান থেকে নিলাম। তো এখানে দেখলাম টমেটো গুলো অনেক সুন্দর, কিন্তু লাগবে না, আমাদের টমেটো আছে। মরিচ নিলাম। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম। হঠাৎ করে দেখি, ওমা, এর আবার কি! এদিকে কলাপাতা, কলাপাতা বিক্রি হয় এদেশে, আমি তো অবাক। 1 টাকা 14 পয়সা, মানে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 30 টাকার উপরে চলে যায়। যাই হোক, এটা একটা শখের বশত নিয়ে নিলাম। তারপরে দেখি এখানে কাঁকড়া। কাঁকড়া দেখলে আমার আবার একটু কেমন কেমন জানি লাগে, আমি কাঁকড়া খেতে খুব পছন্দ করি। যাই হোক, এটা অন্য সময় একদিন দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রথমে ভাবছিলাম বিরিয়ানিটা যেখানে আমরা পিকনিকটা করবো সেখানে গিয়ে রান্না করবো, কিন্তু মালয়েশিয়াতে জঙ্গলে আগুন জ্বালানো নিষেধ। এখানে যদি আগুনের ধোঁয়া অথবা আগুন দেখে তাহলে পুলিশ সমস্যা করবে বা স্থানীয় মানুষ সমস্যা করবে। এই কারণে আমরা রিস্ক নিতে চাইনি। তাই আমরা রুমই রান্না বান্নাটা সেরে তারপর এখান থেকে খাবারটা নিয়ে চলে যাবো জঙ্গলে, আমাদের প্ল্যানিং অনুযায়ী। তো ঠিক আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা রুমে সবকিছু দেখতেই পাচ্ছেন, আমরা তৈরি করার জন্য, বিরিয়ানি তৈরি করার জন্য যা যা যাবতীয় যা যা লাগে আমরা সেগুলো প্রস্তুত করতেছি। তো এই কাজ সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আরিফ ভাইয়ের। উনি মূলত সবকিছু করতেছে, আমি জাস্ট ওনাকে হালকা পাতলা সাহায্য করতেছি। তো আমাদের টার্গেট হচ্ছে 4টার মধ্যে রান্না বান্না শেষ করে ফেলবো, যাতে আমরা আসর নামাজ পড়ে তারপরে আমাদের গন্তব্যের দিকে রওনা দিতে পারি ইনশাল্লাহ। তো আমাদের সেই অনুযায়ী কাজটা খুব একটু দ্রুত, ভিডিওতে যদিও আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তারপর আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করেছি। তারপরে আমার বন্ধু ও বলল যে সালাদটা আমি তৈরি করে ফেলি, ও এদিক দিয়ে একটু সাহায্য করেছে। তারপরে আমাদের মেইন যেই ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে কলাপাতা। আমরা এটা নিয়েছি একটু শখের বশত, যে কলাপাতা বিক্রি করে। তো কলাপাতাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে প্লেট আকারে আমরা তৈরি করে নিয়েছি। তো আজকে এই কলাপাতার উপরে আমরা জঙ্গলে বসে জঙ্গলে ফিল নিবো আর কলাপাতার উপরে খাবো। তো আমাদের সবকিছু রেডি আলহামদুলিল্লাহ। যাও, 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 যাও। এই যে আমাদের পরিবেশটা দেখাই, আমরা কোন জায়গায় বিরিয়ানি পার্টিটা করবো আজকে দেখাই আপনাদের। দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর একটা পরিবেশে আমরা আমরা আজকে বিরিয়ানি পার্টি করবো। রাখ বন্ধু, রাখ। ব দ্বারা যেমনে মনে যায় এমনি খা, সমস্যা নেই। এ- এ- এগুলো হচ্ছে আমাদের প্লেট, কলা পাতা। মেলা যাও, এটা একটু খুলতো, ঢাকনাটা খুলতো মামা। 2 হাঁড়ি আমরা রান্না করেছি, 1.5 কেজির মতন চাল। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, সুন্দর হয়েছে। তো বিষয়টা বেসিক্যালি জায়গাটা হচ্ছে এখানে, এটা একটা চাষাবাদ করার জমি। পুরোটা বিশাল বড় একটা চাষাবাদ করার জমি। এই সাইড থেকে শুরু করে ওই সাইডে আরো বিশাল। তো সবাই বলতেছিল যে এখানে না বসে চলো একটু খোলা মাঠে চলে যাই, কারণ এখানে গাছ থেকে যদি কোনো পাখি পাখি থাকে বা ময়লা টলা পড়ে। তারপরে আমরা চিন্তা করলাম যে আসলে তো খোলা মাঠে এখানে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ যেহেতু আশেপাশে কোনো মানুষজন নেই। তো সবাই বললো যে মামা তুমি বেড়ে দাও, বিরিয়ানি পরিবেশনের দায়িত্বটা আমাদের উপর দিল। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছিল এবং আমিও খুব আনন্দিত এবং খুবই অনেক ভালো লাগতেছিল, যা বলে বোঝানোর মতো নয়। এত সুন্দর একটা পরিবেশে বিরিয়ানি আমি সার্ভ করতেছি, তাও কলাপাতার উপরে, একেবারে গ্রামীণ একটা ভাব আসতেছে। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে এবং সবার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। এই কলাপাতার বুদ্ধিটা কিন্তু যদিও আমিই দিয়েছিলাম। যাই হোক, তো আমি বিরিয়ানির ঘ্রাণটা দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসতেছে এবং কালারটাও যথেষ্ট ভালো আসতেছে, ভালো লাগতেছিল দেখতে। তো তারা খেয়ে বলতেছিল যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক। তো আমি পরিবেশনের দায়িত্বটা নিলাম। আমি পরিবেশন করে তারপর আমাদের যে বড় ভাই আছে যিনি বিরিয়ানিটা রান্না করছে তাকেও দিলাম এবং নিজেও নিলাম। তো সবাই বলতেছে যে তুমি সালাদটাও তুমি দিয়ে দাও। তারা নিজেরাও নিয়ে সালাদটা খাবে না।
তা ভাবলাম যেহেতু সবই করেছি সালাদটা দিতেও সমস্যা নেই, সালাদটা সবাইকে দিয়ে আমাদের দুজনের জন্য নিয়ে তারপর আমরা খাবার জন্য বসে পড়লাম। মামা, খাবারটা কেমন হয়েছে? ভালো হইছে। আরে ভালো হয়েছে। ছোট ভাই, তোমার অনুভূতিটা কি? খাইতেছো এমন একটা পরিবেশে, খাবারটা কেমন হয়েছে? বা আমাদের সাথে আসতে ভাইরা খাইতে পারে, কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক ভালো হয়েছে, কিন্তু তখন থেকে আবার বলো। दुर्भाग्य विषय যে मेरा অনেক ফ্রেন্ড था, देश में बहुत এক লগে বিরিয়ানি খাইছি, বহুত মিস করতেছি তাদেরকে। আলহামদুলিল্লাহ, খাবার ভালো হয়েছে। বিশেষ করে মনে করেন আমরা যারা কোম্পানিতে কাজ করি, বন্ধু বান্ধব নেপাল আছে, ইন্ডিয়ান আছে, বাংলা আছি, সবার উদ্দেশ্যে কথা বলা যে বিরিয়ানি খুবই ভালো হয়েছে। যা আমরা জাস্ট 5 জনে মিলে আয়োজন করছি, খুবই ভালো। মূলত খাবারের সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে এই ভাইয়ের, আমাদের বড় ভাই আরিফ ভাই। আমি এর আগে অনেকবার দেখছি ওনারা বিরিয়ানি রান্না করতে, কালার দেখলেই বোঝা যায় বিরিয়ানি দেখলেই বোঝা যায় খাবার কেমন হইব, এই কারণে সম্পূর্ণ দায়িত্বটা ওনারা দিয়ে দিছি। তা আলহামদুলিল্লাহ, ভাই অনেক কষ্ট করছে। তো ওনার এই কষ্টের সুবাদে আজকে আমরা এত সুন্দর একটা খাবার খেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খাওয়া দাওয়া খতম হলো, খাওয়া দাওয়া শেষ হলো। এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে যে যার মধ্যে একটু রেস্ট নিল। তো আমিও হঠাৎ করে দেখি আমার এক বড় ভাই, যিনি বিরিয়ানি রান্না করেছিল, সে কিছু একটা গাছ থেকে ছিঁড়তেছে। তো আমি সামনে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি? তো উনি চিনে এটা। পরে আমিও চিনতে পারছি এটাকে বলা হয় ছোট বেগুন। এটা শপে এটা ভালো দামে বিক্রি হয়, 100 গ্রাম 2 টাকা, প্রায় 20 টাকা কিলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের দিকে যাইতেছি। তো দেখলাম এখানে অনেক লজ্জাপতি গাছ। তো ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম, ভালো লাগতো। হাত দিলে এগুলো সুন্দর করে পাতাগুলো দুই পাশে ভাঁজ হয়ে যায়। তো সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখানে প্রচুর আছে, তো একটু মজা করলাম। দেখলাম ছোট্ট একটা ডোবা আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। বললাম এখানে দাঁড়িয়ে আছে কেন? তারা বললো এখানে সম্ভবত মাছ আছে, তো পরবর্তীতে ট্রাই করবো এখানে মাছ ধরার, ইনশাল্লাহ। তো সবাই বললো যে চলো একটু জঙ্গলের ভিতরে যাওয়া যাক। তো দূর থেকে দেখতেছিলাম গাছগুলো একটু ঝোলাঝুলি করতেছে। তো বুঝতে পারলাম এখানে একটা বাঁদরের দল আছে। তো বাঁদরের প্রায় 50, 60 থেকে 100টা পর্যন্ত বাঁদরের একটা দল থাকে। তা আমরা দেখার জন্য খুবই আগ্রহ জন্মালো সবার। তো ওই বাঁদরের দলটা দেখার জন্য আস্তে আস্তে ভিতরে আমরা প্রবেশ করতেছিলাম। কিন্তু যেয়ে সেখানে দেখলাম মাত্র ছোট ছোট 2টা বাঁদর। তো যতটুকু বুঝলাম সম্ভবত তারা দল থেকে আলাদা হয়ে গেছে, অথবা তারা খেলাধুলা করার জন্য এদিকে চলে এসেছে, যেহেতু ছোট 2টা বাচ্চা দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা বাঁদরগুলো দুটাকে উপেক্ষা করে হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলাম। এবার আমাদের জঙ্গলে ঢোকার পালা। আমরা এখনো আছি সেই চাষাবাদ করার জমিটা, যেখানে এখন মিষ্টি আলু লাগানো হয়েছে দেখলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর আলু গাছগুলো হয়েছে, এবং পরিবেশটাও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে। তো হঠাৎ করে দেখি ওমা, এটা আবার কি? জঙ্গলের এই পাশ থেকে জঙ্গলের ওই পাশে যাওয়ার জন্য কাঁটাতারের বেড়া। তো কোনো ব্যাপার না, আমাদের যেই চিকন চিকন শরীর, তা আমরা এই চিপা দিয়েই দুই বন্ধু আস্তে আস্তে জঙ্গলের বেড়া পার হয়ে গেলাম। তো বন্ধু প্রথমে গেল, পরে আমাকে বলতেছে তুমিও আসো। আমি তো আরো আগে যেতে পারবো, কারণ ওর থেকেও আমি চিকন। তো আমরা দুইজন পার হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। পার হয়ে দেখি কি, যাই হোক, এটা একটা মজা ছিল। যেহেতু আমরা দুইজন এত কষ্ট করে বর্ডার পার করতে পেরেছি, এই কারণে একটু মজা করলাম। তো ও মা, তোমরা আসো না কেন জিজ্ঞেস করলাম। ওরা বলতেছে যে ও মা, দেখলাম ওর যা শরীর, এই মামা তো কখন ভুলেও এখানে আসতে পারবো না, তো দুই পাশ দিয়ে আসারও সিস্টেম নেই, এখানেই ক্রস করে আসতে হবে। পরে ভাবলাম যা, আর যাবোই না, যেহেতু ওরা আসতে পারেনি কি করবো। আবার পরবর্তীতে রিটার্ন শুরু করে দিলাম, রিটার্ন ব্যাক। দেন আমি প্রথমে গেলাম, পরে দ্বিতীয় বন্ধু তো আসলো। পরে আমরা এখন চিন্তা করলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। পরে লাস্ট পর্যায়ে দেখলাম ও দুই মামা, যেই মামাদের আমরা প্রথমে দেখছিলাম, তখন ভিডিও করতে পারিনি। দেখলাম দুই বন্ধু বাদর দুইটা গাছের উপরে বসে আছে। তা দেখে খুবই ভালো লাগলো, যেহেতু আপনাদের দেখাতে পারলাম। তো আজকের জন্য এতটুকু ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।